সার্জিস আলম, অনেকের মতে সার্জিস মলম, এই ব্যক্তিটা বাংলাদেশকে ধ্বংস করার পিছনে অনেক বড় হাত রয়েছে। এই যে যারা এনসিপি দেখছেন, সমন্বয়ক দেখছেন, বাংলাদেশকে ভিখারি বানানোর জন্য, বাংলাদেশকে নষ্ট করার জন্য এরা এক নম্বর দায়ী। সার্জিস আলম একটি কথাতে বলেন, উনি বিএনপিরা কোথায় ঘুমায়? ধানের খেতে ঘুমায়। তাহলে তাদের এত জোর থেকে আসলো এখন এসে আমাদেরকে আমাদের গাড়িতে আক্রমণ করে, অ্যাটাক করে, এরকম কথা বলে থাকেন এবং সে বিএনপিকে কথায় কথায় ছোট করে থাকেন। কারণ হলো ছোট লোকের ছোট কথা। এবার আসি, আমি একটা প্রশ্ন আপনাদের সকলকে করব। সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন বিএনপি ধান খেতে পালিয়েছে, তবু সে বাংলাদেশের মধ্যেই ছিল। কিন্তু যদি বলা হয় আওয়ামী লীগের ক্ষেত্রে, সে তো বাংলাদেশ থেকেই পালিয়েছে। এরা তো ধান খেতে নিজ দেশে শুয়ে থাকতো, আর আওয়ামী লীগ যে তাও পারছে না। শেখ হাসিনা ভারতে চলে গিয়েছে, আওয়ামী লীগের আরও বড় বড় নেতা তারা অন্যান্য দেশে চলে গেছে, ইভেন কি তারা বাংলাদেশে পর্যন্ত আসতে পারছে না। তাহলে ধান খেতে নিজ দেশে নিজ বাড়িতে থাকার চেয়ে বিদেশে থাকা ভালো, না ওই ধান খেতে তার চেয়ে হাজার গুণ ভালো? সার্জিস আলম এই প্রশ্নের উত্তর জন্য দিয়ে যায়, সময়ের সাথে সাথে মানুষ অনেক জায়গায় যেতে পারে। ধান ক্ষেত কেন, মাটির তলে যদি গর্ত করে থাকতে হয় অনেক সময়, সেখানেও থাকতে হতে পারে। বিদেশে গেলে বিদেশে যেতে হতে পারবে। নিজেকে আত্মরক্ষা করার জন্য যেখানে যাওয়ার দরকার সেখানেই যাবে, কিন্তু সময় এলে ঘুরে দাঁড়ানো, এটাই হলো মানে সাহসী কাজ। সময়ের অপেক্ষায় থাকতে হবে যে আমার কখন সুযোগ আছে। সুযোগের সদ্ব্যবহার সবাই করতে জানে। তাই কে ধান খেতে থাকলো, কে পাট খেতে থাকলো, এটা না চিন্তা করে তুমি কোন খেতে আসো সেই চিন্তাটা করো। কারণ তুমি যার সার্জিস আলমের একটা ম্যানি ব্যাগ কেনার মতো টাকা নেয়, আজ 18 কোটি টাকার মালিক, সে আজ ভোটে দাঁড়ায়। আর এই মানে কি বলবো, এদেরকে নিয়ে বাংলাদেশ ধ্বংস করার পিছনে এদের দায়ী। এদেরকে এমন গামছা চিপা দেওয়া হবে, দেশ যখন ক্ষতি করছিস এই ক্ষতির রস তোদের থেকে মানে চুয়ে চুয়ে নেওয়া হবে। একসময় সে তো আওয়ামী লীগ করতো, এখন আবার বিএনপিতে কোনো জায়গা পায়নি, ঠাঁই পায়নি, এখন মলম বিক্রেতা হয়ে গেছে। প্রশ্ন হলো, যখন রিয়াদ মানুষের বাড়ি গিয়ে চাঁদা দাবি করলো, কই সেই সময় তো সার্জিস আলম ভাইয়া একটা কথা তার মুখ থেকে বের হলো না। যখন এনসিপিরা রংপুরে প্রকাশ্যে ঘুষ নেওয়ার প্রমাণ মিলল, সেখানেও তো সার্জিস কিছু বলল না। এবং এনসিপি বাংলাদেশকে ধ্বংস করার পিছনে এত এত কার্যক্রম করেছে যা বলার মতো না। একটা উন্নয়নমূলক কাজ করেনি, তাহলে এতদিনে সরকারি কোষাগারে যে টাকাগুলো জমা পড়ছে সেই টাকাগুলো কে দিবে? সংসদে হাসিনা খারাপ মেনে নিলাম, হাসিনা পালিয়ে গেছে, কিন্তু সংসদ লুটতরাজ করা এটা কার? এক সরকার চলে গেছে, আরেক সরকার তো আসবে, তাকে এই জিনিসগুলো যদি আমরা নষ্ট করি বা ছিনিয়ে নিয়ে যাই, তাহলে পরবর্তীতে তো আবার কিনতে হবে। তাহলে এই জিনিসগুলা কে, এর দায়ভার কে নেবে? কোটি কোটি টাকা আত্মসাৎ তোমরা করে ফেলছো, সেই দায়ভার কে নেবে? ইউনূসের কাঁধে ভর করে বাংলাদেশকে যে ধ্বংস করে দিলে, এই দায়ভার কে নেবে? ডক্টর ইউনূস, সমন্বয়ক এবং এনসিপি যারা রয়েছে, বাংলাদেশকে ধ্বংস করার পিছনে এরা অনেক ভূমিকা রাখে। আজকে বাংলাদেশের চতুর্দিকে অভাব আর অভাব, এর পিছনে কিন্তু তারাই দায়ী। কারণ তারা উন্নয়নমূলক কোনো কাজ করেনি, কিন্তু ঋণ করে গেছে। এবং তারা আবার বড় বড় লেকচার, আপনি ওই সমন্বয়ক সার্জিস আলম, ওই মলম বিক্রেতার কাছে আপনি যেতে পারবেন না। ওরা কী যেন করে, কি আমি শহীদদের দেখতে গেছি, শহীদদের দেখতে গেছো আবার কথায় কথায় 24 আমরা হাসিনাকে তাড়িয়েছি, 24 ঘন্টা মানে বিএনপিকে তাড়াবো। হাসিনাকে তাড়ার পিছনে বিএনপির বড় অবদান ছিল। তোমরা সেই সময় চাকরি দেওয়ার কথা বলে সমস্ত মানুষদেরকে রাস্তায় ডাকছো, সে সময় বিএনপিরা আগে গিয়েছে। এবং বিএনপি যদি না থাকতো কখনোই সমন্বয়করা এ কাজে সাকসেস হতো না। বিএনপির বড় ভূমিকা রয়েছে। তাহলে যাদের ভূমিকা থাকলো আর তাদেরকে তোরা চিনিস না। সবচেয়ে বড় কথা হলো, এরা সকলকে নাকি চাকরি দিবে। তো তোরা এতদিন এ বাংলাদেশকে পরিচালনা করছিস, কাকে চাকরি দিয়েছিস? সার্জিস আলম কাকে চাকরি দিয়েছে আপনারা দেখাতে পারবেন? সমন্বয় কাদের চাকরি দিয়েছে? ওদেরই আত্মীয় স্বজনের মধ্যে গুটলি পাকিয়ে সাপের মতো ওরা নিজেরাই চলতেছে, নিজেদের মতো করে। ওরা কারোর সাথে বসে না, কারোর সাথে কথা বলে না। দেখবেন যে ওরাই কী যেন একটা ঘরের মধ্যে একটা কুটুর 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 মুগরির ঘরের মধ্যে করে এসে মাইকে এসে মলম বিক্রি করতেছে। এগুলো কি? যুদ্ধে রাজনীতির মাঠে নামতে হলে রাজনীতি করার মতো নামতে হবে। কারু নামে বদনাম করে না, নিজে কিছু করে দেখাও, নিজে এমন কিছু আবিষ্কার করো যেটা সারা বিশ্ব তোমাকে মনে রাখবে। যারা খারাপ, ধরে নিলাম ওরা খারাপ ছিল, আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ, তো তুমি তো ভালো। তো তুমি যদি এতই ভালো হও, বাংলাদেশকে ঋণ করে কেন চলে গেলে? বাংলাদেশের এই চাকরি দেওয়ার কথা বলে এতগুলো মানুষের প্রাণ জীবন হারিয়ে ফেলছে, কেউ চাকরি পেল না কেন? তুমি এত বড় বড় লেকচার দিচ্ছ, তোমার সময়ে কোনো জিনিসের দাম মূল্য কম ছিল না কেন?
উন্নয়নমূলক কোনো কাজ তুমি দেখাতে পারোনি কেন? বরঞ্চ সমন্বয়ক প্রতিটা জায়গায় চাঁদাবাজি করছে, সেগুলো ধরা পড়ছে। তাহলে তোমরাই চাঁদাবাজির মানে উন্নুকে ট্যাগ লাগাও, অথচ নিজেই চাঁদা দাবি করো, চাঁদাবাজি করে বেড়াও। তাহলে এই মুখে বড় বড় লেকচার মানে না। যদি মানতাম যে তোমরা সৎ, তোমরা দেশের কোনো ক্ষতি করনি, অথচ তোমাদের অনেক টাকার হিসাব তোমাদের কাছে নাই, তোমরা দিতে পারোনি, তোমরা এতটা ছাকা না। আসিফের নামে এতগুলো দুর্নীতির মানে মামলা হয়ে গেছে, কই আজও কেন ব্যবস্থা নেওয়া হয়নি? তুমি তো নিজেও ব্যবস্থা নিতে পারতে, নিয়েছিলে। এরা আসলে এক একটা কালপিট।